হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সেলিয়া মাইনিং এর ফেজ 2 কেওয়াইসি নিয়ে। আমি কিন্তু অনেকদিন থেকে আপনাদের বলে আসতেছি যে সেলিয়া মাইনিং এর যে ফেজ 2 কেওয়াইসিটা, এটা যদি আপনারা কমপ্লিট করতে চান বা এই কেওয়াইসির জন্য যদি আপনারা এলিজিবল হইতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মিনিমাম 15টা স্ট্রিক লাগবে এবং তার সাথে অবশ্যই কিন্তু ফেজ 1 যে কেওয়াইসিটা সেটা কিন্তু আপনাদের কমপ্লিট থাকতে হবে। তো যারা যারা আমাদের এই চ্যানেলটাকে নিয়মিত ফলো করেন, আশা করতেছি আপনাদের সকলের কিন্তু এই বিষয়গুলো কমপ্লিট করা আছে। তো ইতিমধ্যে তাদের কিন্তু ফেজ 2 কেওয়াইসিটা লঞ্চ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা তাদের ফেজ 2 কেওয়াইসিটা কমপ্লিট করবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেননা কেওয়াইসি যদি আপনারা ঠিকভাবে না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনোভাবে আপনারা পেমেন্ট নিতে পারবেন না। তো ফ্রেন্ডস, এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে তাদের নতুন ইন্টারফেস। তো এট ফার্স্ট কিন্তু আপনাদের এই ফিচার্সগুলো অ্যাক্সেস করার জন্য তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আপডেট করে নিতে হবে। তো এট ফার্স্ট আপনারা কি করবেন, ডিরেক্টলি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে তাদের অ্যাপ্লিকেশনটা আপনারা সার্চ করে বের করবেন। বের করার পরে এটা কিন্তু ইজিলি আপডেট করে নেবেন। আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটা আপডেট করা আছে। তবে এর আগে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলেন সেই জিমেল এবং পাসওয়ার্ড অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, কেননা এগুলা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। তো অ্যাপ্লিকেশনটা আপডেট করার পরে সেটা কিন্তু অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। আপনাদের কিন্তু নতুনভাবে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, যার কারণে আমি আপনাদের শুরুতেই বলে দিলাম অবশ্যই কিন্তু আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু মনে রাখার লাগবে। তো তারপরে আপনারা আপডেট করার পরে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ডিরেক্টলি কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করতে পারে, আর এইখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের টোকেনগুলো হারায় ফেলতে পারেন। কারণ অনেক সময় লগ ইন করতে গিয়ে আপনাদের মেইন যে ইমেলটা, মানে যেটা দিয়ে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেটা দিয়ে লগ ইন না করে আপনারা যদি অন্য কোনো ইমেল দিয়ে এখানে লগ ইন করতে যান তাহলে কিন্তু আপনাদের টোকেনগুলো ফেরত পাবেন না। যার কারণে অবশ্যই কিন্তু বারবার বলতেছি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এবং নিচে কিন্তু সাইন ইন অপশনটা শো করতেছে। তো এই জায়গায় কিন্তু ভুল করেও আপনারা ক্লিক করবেন না, কারণ এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। যার কারণে ডিরেক্টলি আপনারা সাইন ইন যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। এবং এই জায়গায় যদি আপনাদের পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে আপনারা কি করবেন, এট ফার্স্ট এখানে ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পরে এই যে ফরগেট পাসওয়ার্ড অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি কিন্তু আপনাদের ইমেলে একটা কোড পাঠানো হবে। তো আপনাদের ইমেলের ইনবক্সে যদি আপনারা কোডটা না পেয়ে থাকেন তাহলে কিন্তু স্প্যাম ফোল্ডারটা চেক আউট করবেন, সেখানে কিন্তু আপনারা কোডটা পেয়ে যাবেন। তো সেই কোডটা এই জায়গায় পেস্ট করার একটা অপশন চলে আসবে, সেখানে পেস্ট করে দিবেন। তারপরে নতুনভাবে একটা পাসওয়ার্ড আপনারা সেট আপ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যাদের ইমেল এবং পাসওয়ার্ড দুটাই মনে আছে আপনারা কি করবেন, এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই জায়গায় আপনারা একটা ক্লিক করে টিকমার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সাইন ইনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনারা যখন সেখানে প্রবেশ করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। আপনাদের যে টোটাল টোকেনগুলো সেগুলো কিন্তু এই জায়গায় শো করবে। তারপরে লক্ষ্য করবেন এই যে মাইন অপশনটা এটা কিন্তু এই জায়গায় অ্যাড করে দেওয়া হয়েছে, তার সাথে এখানে কিন্তু কেওয়াইসি অপশনটা অ্যাড করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এয়ারড্রপ অপশনটা অ্যাড করে দেওয়া হয়েছে। আমি কিন্তু আপনাদের শুরু থেকেই বলতেছি এটা কিন্তু শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না, এটা কিন্তু একটা এক্সচেঞ্জ অফার, যার কারণে এখান থেকে কিন্তু প্রফিট হইলে অবশ্যই ভালো মানের একটা প্রফিট হবে। তো এই জায়গায় এখন আপনাদের কিভাবে মাইনিংটা চালু করতে হবে, এই যে মাইন অপশনটা আছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। দেন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় মাইনিংটা চলতেছে। আপনাদের যদি মাইনিংটা অফ হয়ে থাকে তাহলে কিন্তু পূর্বের মতো এখানে আপনারা একটা বৃত্ত দেখতে পারবেন, তার সাথে নিচে কিন্তু আপনারা মাইনিং যে সেশনটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে আপনারা চাইলে কিন্তু 6 ঘন্টা পর পর এখানে মাইনিং চালু করতে পারবেন, অথবা 12 ঘন্টা পরেও পারবেন, অথবা 24 ঘন্টা পর পরও কিন্তু মাইনিং চালু করতে পারবেন। আশা করতেছি আপনারা এই বিষয়গুলো জানেন, এগুলো কিন্তু আপনারা নিজে থেকেই করতে পারবেন। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে 24 ঘন্টা পর পর মাইনিংটা চালু করতেছি। তবে কেওয়াইসি করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই মাইনিংটা চালু রাখতে হবে, যার কারণে আমি এই বিষয়টা আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে আবারও আমি ব্যাক করে হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু কেওয়াইসি অপশনটা শো করতেছে। তো ডিরেক্টলি এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপরে আপনারা লেটস গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন কেওয়াইসি 1 এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট করা আছে। কিভাবে আপনারা এটা কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তো যারা যারা এখন পর্যন্ত কেওয়াইসি 1টা কমপ্লিট করেন নাই অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা একটু চেক করবেন। বেশ কিছুদিন আগেই কিন্তু এই ভিডিওটা দেওয়া হয়েছে, তো সেটা
দেখে আপনারা অবশ্যই কেওয়াইসি 1টা কমপ্লিট করে নেবেন। তো যাদের যাদের কেওয়াইসি 1 অলরেডি কমপ্লিটেড আছে তাদের কিন্তু এখানে কেওয়াইসি 1 ভেরিফাইড অপশনটা দেখাবে এবং এইরকম একটা ব্যাচ কিন্তু আপনাদের এখানে শো করবে। আর যাদের এখন পর্যন্ত কেওয়াইসি 1টা কমপ্লিট করা নাই তাদের কিন্তু এই জায়গায় এরকম একটা অপশন শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন এরকম একটা অপশন শো করবে। যেমন কেওয়াইসি 2 অপশনটাতে ক্লিক করার পরে আমার কিন্তু 3টা এখানে টিক মার্ক শো করতেছে। ঠিক তেমনি যাদের কেওয়াইসি 1টা কমপ্লিট করা নাই আপনাদেরও কিন্তু এখানে 3টা অপশন শো করবে। তো এই 3টা অপশন কিন্তু আপনাদের টিক মার্ক কমপ্লিট করতে হবে। মানে 3টা অপশনে যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে 3টা ব্লু টিক মার্ক শো করবে। তো এখন লক্ষ্য করেন আমি কেওয়াইসি 2 অপশনে একটা ক্লিক করে দিলাম, দেন এই জায়গায় দেখেন কেওয়াইসি 1 ভেরিফাইড, এটা কিন্তু একটা টাস্কের মতো। তো এটা কিন্তু আমার কমপ্লিটেড আছে, মানে এখানে একটা টিক মার্ক আছে। তারপরে লক্ষ্য করেন কারেন্টলি মাইনিং, মানে আমি আপনাদের শুরুতে যেই কথাটা বললাম এখানে কিন্তু অবশ্যই আপনাদের মাইনিংটা অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে কিন্তু এটাও আপনাদের কমপ্লিটেড দেখাবে। আর মাইনিংটা যদি অফ থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবে কমপ্লিটেড দেখাবে না। তো তারপরে লক্ষ্য করেন 15 ডেজ মাইনিং স্ট্রিক, মানে অবশ্যই কিন্তু আপনাদের 15টা স্ট্রিক এখানে রাখতে হবে, না হলে কিন্তু এই অপশনটা কমপ্লিট হবে না। আর এই 3টা অপশন যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে কিন্তু কেওয়াইসি ফেজ 2টা আপনারা কোনোভাবে কমপ্লিট করতে পারবেন না। যার কারণে এতদিন থেকে আমি জাস্ট আপনাদের এটাই সতর্ক দিয়ে আসতেছি, অবশ্যই কিন্তু আপনারা 15টা স্ট্রিক এখানে রাখার ট্রাই করবেন। তো এই অবস্থায় আমাদের বাংলাদেশ থেকে যে ভাই ব্রাদার গুলো আছে তাদের কিন্তু অবশ্যই একটা প্রবলেম হবে, কেননা আমাদের যেহেতু বেশ কিছুদিন থেকে কোনো ধরনের নেটওয়ার্ক কানেকশন ছিল না, যার কারণে অনেকেই কিন্তু এখানে মাইনিংটা চালু করতে পারে নাই। আর মাইনিংটা চালু করতে না পারার কারণে অনেকের কিন্তু স্ট্রিক গুলো এখান থেকে হারিয়ে গেছে। তো এখন জাস্ট আপনাদের করণীয় হচ্ছে অবশ্যই আপনারা কন্টিনিউ 15 দিন এট ফার্স্ট মাইনিং করবেন। 15 দিন মাইনিং করার পরে যখন আপনাদের এখানে 15টা স্ট্রিক হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আমি জাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কমপ্লিট করবেন, পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখেই কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এখন লক্ষ্য করেন আমার যেহেতু এখানে 3টা অপশনে কমপ্লিট আছে, আমি ডিরেক্টলি কি করব, এই যে কমপ্লিট কেওয়াইসি 2 এখানে একটা ক্লিক করে দিব। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় এট ফার্স্ট আপনাদের VIP20 যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এই জায়গায় আপনাদের একটা ফটো দিতে হবে, তারপরে সাবমিট অপশনে একটা ক্লিক করতে হবে। তো এর জন্য আপনারা চলে যাবেন মেটামাক্স ওয়ালেটে। মেটামাক্স ওয়ালেটে যাওয়ার পরে এইখানে কিন্তু একটাই অ্যাড্রেস শো করে, আপনাদের কিন্তু কোনোভাবে কোনো ধরনের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে না, ডিরেক্টলি আপনারা এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই জায়গায় কিন্তু অনেকে প্রশ্ন করে যে কোন নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমরা এখানে দিব। তো এখানে আমি আপনাদের বলে দিচ্ছি কোনো ধরনের কিন্তু নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে না, কারণ মেটামাক্সের অ্যাড্রেস কিন্তু একটাই হয়। তো ডিরেক্টলি আপনারা এখানে যে অ্যাড্রেসটা শো করতেছে এই যে জাস্ট কপি বাটনে একটা ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তারপরে আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু ডিরেক্টলি গ্যালারির ভিতরে নিয়ে যাওয়া হবে। তো গ্যালারি থেকে আপনারা আপনাদের একটা ফটো সিলেক্ট করে দিবেন, তারপরে আপনারা সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। তো লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি এখানে আমার একটা ফটো দিয়ে দিচ্ছি, তারপরে সাবমিট বাটনে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু একটু লোডিং নিবে, একটু লোডিং নেওয়ার পরে আপনাদের কিন্তু রিডাইরেক্ট করে আবারও হোম পেজে নিয়ে আসা হবে। তো এখন যদি আমি আবারও কেওয়াইসি অপশনে একটা ক্লিক করি, তারপরে আবারও যদি এই জায়গায় একটা ক্লিক করি, দেন লক্ষ্য করেন কেওয়াইসি 1 এটা তো আমার আগে থেকে ভেরিফাইড করা আছে। এখন যদি আমি কেওয়াইসি 2 অপশনে একটা ক্লিক করি, তো এখানে লক্ষ্য করেন কেওয়াইসি 2 ভেরিফাইড, মানে এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের ভেরিফাই হয়ে যাবে। এখানে কিন্তু কোনোভাবে আপনাদের ওয়েট করতে হবে না। তবে এই জায়গায় মেইন যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের সঠিকভাবে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। আপনারা যদি কোনোভাবে ভুল অ্যাড্রেস এখানে সাবমিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনোভাবে আপনারা পেমেন্ট নিতে পারবেন না। যার কারণে অবশ্যই আমি আপনাদের বলবো যেই ওয়ালেটের পাসফ্রেজ আপনাদের কাছে সেভ করা আছে অবশ্যই কিন্তু সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনারা এখানে ইউজ করবেন, তাহলে পরবর্তীতে সঠিকভাবে এবং কোনো ধরনের ভুল ভ্রান্তি ছাড়াই আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।